আমরা এই বাক্যগুলোতে ইসমুল মৌসুলকে প্রথম অংশের মধ্যে ইসমুল মৌসুলকে মুবতাদা বানিয়ে, দ্বিতীয় অংশে ইসমুল মৌসুলকে খবর, তৃতীয় অংশে ইসমুল মৌসুলকে ফাইল, এরপরে ইসমুল মৌসুলকে মাফউল, এরপরে ইসমুল মৌসুল হারফুল জারের মাজরুর, এরপরের বাক্যের মধ্যে ইসমুল মৌসুলকে মুজাফ ইলাইহি বানিয়ে আমরা ব্যবহার করছি। অর্থাৎ 6 ভাবে আমরা এখানে ইসমুল মৌসুলের বাক্যের ব্যবহার দেখাইছি। আমরা প্রথমে এগুলা বাক্যের ব্যবহার আগে আমরা ইসমুল মৌসুলকে জেনে নিই। ইসমুল মৌসুল এগুলা কি? ইসমুল মৌসুল এগুলা যে আমরা সাধারণত বাংলার মধ্যে যে তর্জমা করি, যে আসবে সে খাবে, যে মারা গেছে তাকে আমি চিনি, বা যারা, যে বা যারা বা যা বস্তু যদি হয় ইসমুল মৌসুল। এই যে দেখেন ইসমুল মৌসুলের সিগা আছে, ওয়াহিদার সিগা, তাসনিয়ার সিগা, জমার সিগা। ইসমুল মৌসুলের ওয়াহিদার সিগা পুরুষের জন্য আল্লাদি, মহিলার জন্য আল্লাতি। আল্লাদি অর্থ যে, আল্লাদি আল্লাতি অর্থ যে। আর যদি আল্লাদি আল্লাতি এগুলো ব্যক্তির জন্য আসে, বস্তুর জন্য আসে। আমরা এখানে যে বাক্যগুলো লিখছি এই সবগুলা ব্যক্তির বাক্য লিখছি, একটা বস্তুর বাক্য আনি নাই। আমরা ওই বোর্ডের মধ্যে বস্তুর বাক্য কিছু লিখছি। আল্লাদি আল্লাতি অর্থ যে, কিন্তু আল্লাদি আল্লাতি দ্বারা যখন উদ্দেশ্য হইব বস্তু তখন অর্থ হইব যা। আর ইসমুল মৌসুলের তাসনিয়ার সিগা হলো আল্লাদানে আল্লাতানে। আল্লাদানে মুজাক্কারের জন্য, আল্লাতানে মুয়ান্নাসের জন্য। আল্লাদানে আল্লাতানে অর্থ যে দুজন, যে দুজন অসুস্থ হয়েছে তারা আজ মাদ্রাসায় আসেনি, বুঝো নাই? এইভাবে যে দুজন, আল্লাদানে আল্লাতানে। আর যদি বস্তু হয় তখন অর্থ হবে যে দুটি, ঠিক আছে? যে দুই বস্তু, যে দুটি জিনিস। এই যে আল্লাহ জানে আল্লাহ তানে, এইটা দেখো আলিফ নুনওয়ালা আছে না তাসনিয়ার গুলা, আলিফ নুনওয়ালা জবর জেরের জায়গায় কি হয়? ইয়ানুন হয়ে যায়, আল্লাহ জাইনে। এই জন্য আল্লাহ জানে এবং আল্লাহ তানে যখন এটা জবর জেরের জায়গায় পড়বে, অর্থাৎ যখন সেটা মফুলের জায়গায় পড়বে বা হারফুল জারের মাজরুরের জায়গায় পড়বে, যা মুজাফের মুজাফিলাইহির জায়গায় পড়বে, অর্থাৎ জবর জেরের জায়গায় যখন আল্লাহ জানে বা আল্লাহ তানে পড়বে তখন এগুলো কি হয়ে যাবে? আল্লাহ জাইনে আল্লাহ তাইনে, বুঝছেন? আর ইসমুল মৌসুলের জমার সিগা হইল আল্লাযীনা আল্লাতি। আল্লাযীনা পুরুষের জন্য, আল্লাযীনা অর্থ কি? যারা। আল্লাযীনা অর্থ যারা, আর আল্লাতি অর্থ যারা। এগুলো হলো মুয়ান্নাসের জমা। আল্লাতি, আল্লাহি, কোন জিনিস আছে না? আল্লাহি, হ্যাঁ, আল্লাহি ইসনা। এই যে আল্লাহি বা আল্লাতি এগুলো হইল ইসমুল মৌসুল এর মুয়ান্নাসের জমা, আর মুজাক্কারের জমা আল্লাযীনা। তাহলে ইসমুল মৌসুলের ওয়াহিদ কি? আল্লাযী আল্লাতি, মুজাক্কার মুয়ান্নাস। তাসনিয়া কি? আল্লাযানি আল্লাতান। এগুলো জবর জেরের জায়গায় কি হয়? আল্লাযাইনি আল্লাতাইনি। ইসমুল মৌসুলের জমা কি? আল্লাযীনা মুজাক্কার, আর মুয়ান্নাসের জন্য আল্লাতি আল্লাহি। এগুলো ইসমুল মৌসুল, ঠিক আছে? এখন বাক্যের মধ্যে ইসমুল মৌসুল দেখেন, আল্লাযী ইউতিউ আল্লাহ ইয়াদখুলুল জান্নাহ। আল্লাযী ইসমুল মৌসুল, ঠিক আছে? আল্লাযীটার নাম কি? ইসমুল মৌসুল। তারপরে একটা বাক্য থাকবে যে বাক্যটার নাম হবে সিলা। কি হবে? সিলা, সাদলাম তাগ, সিলা। আল্লাযী দেখেন, আল্লাযীর পরে একটা বাক্য আছে ইউতিউ আল্লাহ, একটা বাক্য না? ইউতিউ আল্লাহ একটা বাক্য। এই বাক্যটা হবে আল্লাযী ইসমুল মৌসুলের সিলা। সিলার মধ্যে একটা জমির থাকবে, যে জমিরটা ইসমুল মৌসুলের দিকে ফিরবে, একটা জমির থাকবে। দেখেন ইউতিউর মধ্যে জমির কি? হুয়া। হুয়া কার দিকে ফিরছে? আল্লাযী অর্থ যে ইউতিউ আল্লাহ, আল্লাহ তাআলা আনুগত্য করবে। ইউতিউর মধ্যে জমির একটা আছে কি? হুয়া। এই হুয়া জমিটা কোন দিকে ফিরতেছে? আল্লাযীর দিকে। আমরা অন্য এক জায়গায় দেখি, দেখেন আল্লাযানি ইউতিআনিল্লাহ। আল্লাযানি অর্থ কি? যে দুজন আল্লাহর আনুগত্য করবে। ইউতিআনির ভিতরে জমির কি? হুমা। হুমা কার দিকে ফিরতেছে? দেখেন হুমা তাসনিয়া, আল্লাযানি তাসনিয়া, ঠিক আছে না? ঠিক আছে। হাউলাইল্লাযীনা দাখালু, হাউলাই, আচ্ছা এখানে তো হলো মুবতাদা খবর। এখানে দেখেন আল্লাযীনা দাখালু, আল্লাযীনা দাখালু গুরফাতাক। আল্লাযীনা ইসমুল মৌসুল, আর পরের বাক্যটা হবে তার সিলা। পরের বাক্য কি? দাখালু গুরফাতাকা বিগাইরি ইদনিক। এই বাক্যটা হইলো আল্লাযীনা ইসমুল মৌসুলের সিলা। ইসমুল মৌসুলের পরে সব সময় কি থাকতে হবে? একটা সিলা থাকতে হবে। ইসমুল মৌসুল আল্লাযীনা, আর দাখালু গুরফাতাকা বিগাইরি ইদনিক, এটা হলো সিলা। দেখেন তো সিলার মধ্যে একটা জমির আছে, যে জমিরটা ইসমুল মৌসুলের দিকে ফিরবে। জমির কোনটা? দাখালুর মধ্যে হুম জমির। এই জমিরটা ফিরতেছে কার দিকে? আল্লাযীনার দিকে। তবে কোনো সময় এই ইসমুল মৌসুলের সিলার মধ্যে দেখা যায় যে জমির পাওয়া যায় না, জমিরটা উজ্জ্ব থাকে। এটাও আমরা আরেক সময় দেখাইব, ঠিক আছে?
পরে দেখানো হবে এটা। তাহলে আমরা কি পাইলাম? ইসমুল মৌসুল পাইলাম, ইসমুল মৌসুলের অর্থ পাইলাম। ইসমুল মৌসুল অর্থ কি? যে বা যারা বা যে দুজন। যদি ইসমুল মৌসুল এগুলো যদি বস্তু উদ্দেশ্য হয় তাহলে অর্থ হবে যা, যা বা যে দুটি, যেগুলো, বুঝছেন? আর আল্লাদি ইসমুল মৌসুলের আরো অন্যান্য সিগা আছে, মান, মান ইসমুল মৌসুল, মা ইসমুল মৌসুল, এগুলো আমরা পরে ব্যবহার করব, ঠিক আছে? আমরা এখন শুধুমাত্র আল্লাদি আল্লাতির তোমার এই ইস্তেমাল করতেছি, ব্যবহার করতেছি। আল্লাদি আল্লাতি এগুলো ব্যক্তির জন্য আসে, বস্তুর জন্য আসে। আল্লাদি ইসমুল মৌসুলের সিলার মধ্যে যে জমির থাকবে, যে জমিটা ফিরবে কার দিকে? আল্লাহর দিকে। এই জমিটাকে বলে আইদ ইলাল মৌসুল, আইদুন ইলাল মৌসুল। একটা জমির থাকে যে জমিটা আইদুন ইলাল মৌসুল, অর্থাৎ যেটা তার ইসমুল মৌসুলের দিকে ফিরে যায়, ওই জমিটাকে কি বলে? যেমন আল্লাহ জানি ইতু আনিল্লাহ, ইতু আনির মধ্যে জমির আছে, হুমা ফিরতেছে কার দিকে? আল্লাহ জানের দিকে। এই যে হুমা জমির, এই জমিটা হলো আইদুন ইলাল মৌসুল, অর্থাৎ ইসমুল মৌসুলের দিকে ফিরতেছে। বুঝতে পারছেন?